আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা রাইট ফ্রম ভার্বসের একদম লাস্ট সেশনে আছি, হ্যাঁ? সো আমরা যা এতদিন শিখেছি এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, এখানে আমি একটা জিনিস করেছি, হ্যাঁ? কিছু রুলস আছে খুবই পরিচিত, যেমন এই যে আমরা যেগুলো জানি না নরমালি, যে ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলোর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপরে কতগুলো শব্দ আছে, ইউজুয়ালি, জেনারেলি, র্যান্ডমলি, রাইট, বেয়ারলি, এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বা অ্যাট দ্য মোমেন্ট, নাও, এগুলো থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। হ্যাঁ, এগুলো আমাদের জানা আছে, এই জন্য আমরা আলাদা করে এগুলো আলোচনা করি নাই, ঠিক আছে? আচ্ছা, এগুলো জানে না এরকম স্টুডেন্ট খুবই কম, মানে এগুলো জানি, বাট আমরা এখানে এগুলোই আলোচনা করেছি যেগুলো আপনার লাগবে এবং হচ্ছে যেগুলো না জানলেই নয়, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের রাইট ফ্রম ভার্বসে যা যা পড়ছিলাম সবগুলো মনে আছে? তাহলে আমরা এটা প্র্যাকটিস করি। আচ্ছা, প্র্যাকটিসে যাওয়ার আগে আমি কিছু কথা বলবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? আচ্ছা, দেখেন, আপনারা যারা এসএসসিতে পড়ে তাদের জন্য এরকম বক্সে ভার্ব দেওয়া থাকে। বক্স থেকে নিয়ে তারপর হচ্ছে এই ফর্মটা সঠিক ফর্মে বসাতে হয়। আর যারা এইচএসসিতে পড়ে তাদের সুবিধা কি, যে তাদের এই ভার্বটা মনে করেন যে বক্সে দেওয়া আছে না, সো এখানে এ নাম্বার কোয়েশ্চেন, সো এ নাম্বারের এইখানেই ভার্বটা দেওয়া থাকবে, তারপর ওর সঠিক রূপটা বসাতে হবে। এখন এইটা সোজা নাকি বক্স থেকে নিয়ে বসানো সোজা? বক্স থেকে নিয়ে বসানো অবশ্যই কঠিন। প্রথমে শব্দ চুজ করতে হবে এক, তারপরে সঠিক ফর্ম বসাতে হবে। আর ইন্টারমিডিয়েটে যেটা করে, ওদের ব্র্যাকেটেই দেয়া থাকে, ও জাস্ট কারেক্ট ফর্মটা লিখে। মানে এটা কত স্টুপিড একটা মানে সিস্টেম, যেখানে এইরকমটা করা কাদের জন্য উচিত ছিল? আমাদের এসএসসিদের বা যারা ক্লাস 10-এ পড়ে, যে তাদেরকে বক্সে দিবে না। ইন্টারমিডিয়েটদেরকে বক্সে দিলে ঠিক আছে, ওর হচ্ছে এবিলিটি একটু বেশি, তাহলে ও বক্স থেকে নিয়ে বসাতে পারবে। বাট এটা এখানে হয়েছে উল্টা। এই জন্য আমি আমার স্টুডেন্টদের একটা কথা বলি, যে হচ্ছে এসএসসি গ্রামারের থেকে ইন্টারমিডিয়েটের গ্রামার সোজা, আসলেই সোজা। কারণ দেখেন, ওখানে রাইট ফ্রম ভার্বস আছে এবং এটাকে কিভাবে দিবে, পাশে শব্দ দিয়ে দিবে। এটা কি কঠিন নাকি সোজা? সো আপনি যদি প্রথমে এই বক্স থেকে নিয়ে সলভ করতে পারেন, তখন ইন্টারমিডিয়েটে ওঠার পরে যখন পাশে দিয়ে দিবে, তখন আরো বেশি ইজি হবে, রাইট? ঠিক আছে তাহলে। আচ্ছা, প্রথমে আপনি যেটা করবেন, যেহেতু আপনার বক্স থেকে শব্দ নিয়ে বসাতে হবে, বক্সে যে ভার্বগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন ড্রাইভ মানে পরিচালনা করা বা ড্রাইভ করা, সলভ মানে সমাধান করা, ক্রিয়েট মানে সৃষ্টি করা, সাফার মানে ভোগা, ওখার মানে গঠা, রিচ মানে পৌঁছানো, কজ মানে কারণ, ক্যারি মানে বহন করা, ভায়োলেট মানে অমান্য করা, গিভ মানে দেয়া, ঠিক আছে? আচ্ছা, এখন যে কথাটা বলতেছি খুবই ইম্পর্টেন্ট। আমরা কোনো একটা প্যাসেজ রাইট ফ্রম ভার্বসের সলভ করার ক্ষেত্রে যদি প্রথম লাইনটা খুবই ইম্পর্টেন্ট, যদি আমি দেখি প্রথম লাইনটা যে টেন্সে থাকবে, তো সম্ভাবনা থাকবে 99% যে ওই টেন্সেই সবগুলো হবে। যদি কোনো লাইন মানে যেমন এখানে ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। সো আমরা ধরেই নিতে পারি যে বাকি এই যে যত রাইট ফ্রম ভার্বসগুলো আছে সবগুলো কোন টেন্সে হবে? প্রেজেন্টের কোনো টেন্সে হবে। বুঝতে পারছি? রাইট। আচ্ছা, যদি আর তাহলে ফার্স্টের হতে পারবে না তা না, যদি হচ্ছে সিমটম থাকে, যদি না আমি ক্লিয়ারলি কোনো সিমটম পাই ফার্স্টের, এছাড়া আমি এটাকে ফার্স্ট করবো না। যেমন ইয়েস্টারডে, এগো, এগুলো যদি না থাকে, লাস্ট ডে, লাস্ট উইক, তাহলে আমি কি করবো না, সাধারণত এটাকে ফার্স্টে করবো না। হ্যাঁ, হ্যাঁ, ফিউচারের সিমটম থাকলে ফিউচারের হবে, বাট অন্য টেন্সের ক্ষেত্রে সিমটম না থাকলে করতে পারবো না, সিমটম থাকলেই করব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ড্যাশ ট্রাফিক জ্যাম। ওকে, ফাইন। এখন এখানে সাবজেক্ট কোনটা? যে ইনক্রিজিং না, এই যে এখানটায় ইনক্রিজিং, কালি ওঠে না কেন? যে এই জায়গাটায় যে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, সো এখানে সাবজেক্ট কি ভেহিকলস নাকি ইনক্রিজিং নাম্বার? সম্পূর্ণটা না, ঠিক আছে? আচ্ছা, এই ধারণাটা একটু ক্লিয়ার করি। যেমন দেখেন, যদি প্রিপোজিশনাল ফ্রেজ হয়, হ্যাঁ, দেখা যাইতেছে কিনা, এখানে লিখবো। আচ্ছা, এটা সরাই নি, এখানে লিখি।
দেখেন ওকে, যদি আমরা এরকম লিখি সো দ্য পিপল অফ বাংলাদেশ, তো এখানে সাবজেক্ট কি বাংলাদেশ নাকি দ্য পিপল? বাংলাদেশ। না, যদি এরকম প্রিপোজিশনাল ফ্রেজ হয় তো এই পর্যন্ত এইভাবে আসবো, এসে যতক্ষণ পর্যন্ত প্রিপোজিশনটা না পাইছি দাগ টানবো মনে মনে, হ্যাঁ, তারপর এটা বাদ দিয়ে দিব, সাবজেক্ট কোনটা হবে? দ্য পিপল। People. একইভাবে যদি আমরা এরকম লিখি, যেমন হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, এখন কি সাবজেক্ট ক্লাস 7 নাকি দ্য স্টুডেন্টস? দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্টস, বুঝতে পারছি কিনা? রাইট। সো এখন সাবজেক্টগুলো বের করতে পারবো। জি। ওকে, এখন দেখি আমরা এই জায়গাটায়, ঠিক আছে না? আচ্ছা, দ্য ইনক্রিজিং নাম্বার, এটা দা এখন বেশি হয়ে গেছে, হ্যাঁ, এটা অন্য টাইপে ভুল হয়েছে, এটা নাই। আচ্ছা, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। ওকে, সো এখানে সাবজেক্ট কোনটা তাইলে? ইনক্রিজিং নাম্বার, সো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, তাই না? ওকে, সো যদি ভেহিকলস হইতো তাইলে কি হইতো? প্লুরাল হয়ে যেত, রাইট? এইখানেই কনফিউশনটা, যে আপনি সাবজেক্ট কোনটা ধরতেছেন। যদি আমরা এটা ধরে ফেলি তাহলে ভার্ব প্লুরাল দিতে হবে, আর যদি হচ্ছে এটা ধরি তাহলে ভার্ব সিঙ্গুলার দিতে হবে। এখন দেখি, আচ্ছা এখন আমার তো ভার্ব চুজ করতে হবে। যেমন দেখেন, ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের মানে দেশের বড় শহরগুলোতে ট্রাফিক জ্যাম একটা খুবই সাধারণ বিষয়। আচ্ছা, ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, এই যে যানবাহনের বৃদ্ধি, ড্যাশ ট্রাফিক জ্যাম, এটা কি করে? সৃষ্টি করে। সৃষ্টি করে, ক্রিয়েট। ক্রিয়েট। আচ্ছা, আমরা কি ক্রিয়েট দিব নাকি খোঁজ দেব? খোঁজও কিন্তু আছে। আচ্ছা, এই দুইটার একটা ক্রিয়েট এখানে দিতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, যদি আমরা ক্রিয়েট চুজ করি, এখন কি ক্রিয়েট হবে নাকি ক্রিয়েটস? ক্রিয়েটস। ক্রিয়েটস কেন হবে? কারণ যদি সাবজেক্ট, এটা বেসিক যে হচ্ছে রাইট ফ্রম ভার্বসের যে মানে রুলস, সেটা কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? বেস ফ্রম। না, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার। রাইট? তো সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, ভার্বও কি সিঙ্গুলার। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, রাইট? আচ্ছা, এখন এই জন্য আমাদের এ নাম্বারটাতে ক্রিয়েটের সাথে কি করতে হবে? এটা কালি ওঠে না কেন? আচ্ছা, সো এই জন্য আমরা ক্রিয়েটের সাথে কি দেব? ক্রিয়েটস দিব, হ্যাঁ। আরেকটা বিষয়, আচ্ছা আরেকটা বিষয় বলি, যেমন নাউনের সাথে, হ্যাঁ, নাউনের সাথে যদি হচ্ছে আমরা এস বা ইএস যোগ করি তাহলে এটা কি হয়? প্লুরাল হয়। আর ভার্বের শেষে এস বা ইএস যোগ করলে কি হয়? এটা সিঙ্গুলার হয়, বুঝতে পারছি? আচ্ছা, যেমন আগে ক্রিয়েট ছিল, এখন কি হবে? ক্রিয়েটস। ক্রিয়েটস। ওকে, আচ্ছা, বি নাম্বার। এখন দেখেন, মেইনলি ইট ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, এটা আসলে ঘটে জনাকীর্ণ, হ্যাঁ, এলাকায় বা এরিয়াগুলোতে। এখন তাহলে কি হবে? এটা ঘটে এরকম একটা। সো এটা কি ড্রাইভ, সলভ, ক্রিয়েট, সাফার, অকার? কোনটা? অকার মানে ঘটা, হ্যাঁ, তাহলে ইট ওকার নাকি ইট অকার্স? অকার্স, কারণ ইট কি সিঙ্গুলার। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আরেকটা বিষয়, আমরা ইয়াস বেস তো ওই ক্ষেত্রেই যোগ করি যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, শুধু সিঙ্গুলার হলে হবে না। ওকে, সো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা কি লিখবো? অকার্স। অকার্স, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আচ্ছা সি নাম্বারটা দেখি, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম। দেখেন, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, এটা কি হইতে পারে? কজ ট্রাফিক জ্যাম, মানে সাফার, ভায়োলেট? এটা ক্রিয়েট হয়। এটা ক্রিয়েট তো আমরা ব্যবহার করে ফেলছি, এখন তাহলে কি আছে? কজেস অফ ট্রাফিক জ্যাম, হ্যাঁ, রাইট।
সো কজেস আবার কেন হয়েছে? ওভারটেকেন টেন্ডেন্সি, এটা সিঙ্গুলার, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার শেষে আমরা কি করব? এস বাই এস যোগ করব, রাইট? জি causes traffic jam, okay, of নাই। some drivers dash the traffic rules and dash carelessly, বাকিগুলোতে তো এটা বলি নাই। কেন বলি নাই? কারণ বাকি সবগুলোতে একটাই ভার্ব ছিল এরকম টাইপের। হ্যাঁ, এখানে দেখেন সাম ড্রাইভার্স গ্যাপ আছে, দ্য ট্রাফিক রুলস এন্ড ড্যাশ কেয়ারলেসলি। সো এই সেন্টেন্সে ক্লোজ মার্কার কয়টা আছে? একটা এটা এন্ড, তার মানে আমার ফাইনিট ভার্ব বসবে কয়টা? একটাই, সরি দুইটা। ক্লোজ মার্কারের থেকে সবসময় ফাইনিট ভার্ব একটা বেশি বেশি থাকে, থাকে, হ্যাঁ। রাইট? তো যেহেতু ক্লোজ মার্কার একটা আছে এবং তাহলে ভার্ব কয়টা বসবে? দুইটা। ফাইনিট ভার্ব বসবে দুইটা। দুইটা, রাইট? এখন আমি দেখি গ্যাপগুলা কোথায় আছে। সাম ড্রাইভার্স, এখানে একটা গ্যাপ আছে, আর হচ্ছে এই এন্ড এখানে একটা আছে, রাইট? আচ্ছা, এখন দেখেন এখানে কি এই দুইটা গ্যাপ ছাড়া আর কোনো ভার্ব আছে সেন্টেন্সে? জি না, ভার্বই নাই এবং দুইটা গ্যাপ আছে, তাহলে দুইটা ভার্বই কি হবে? ফাইনাইট ফাইনাইট হবে, রাইট? এখন দেখেন সাম ড্রাইভার্স ড্যাশ ট্রাফিক রুলস, এবং ট্রাফিক রুলস তারা কি করে, মানে কিছু ড্রাইভার্স আছে তারা কি করে? ট্রাফিক রুলসকে কিছু একটা করে, কি করে? ভায়োলেট করে, ট্রাফিক রুলস অমান্য করে, এই জন্য ভায়োলেট আমরা চুজ করতে পারি। হ্যাঁ, রাইট? সো ভায়োলেট, এখন কি ভায়োলেটস হবে নাকি ভায়োলেট? ভায়োলেট। ভায়োলেট হবে, কারণ এখন তো আর থার্ড পারসন সিঙ্গুলার না, সাম ড্রাইভার্স আছে, এটা তো প্লুরাল। এখন আর আমি ভার্বের শেষে কি করতে পারবো না? এস বাই এস যোগ করতে পারবো না, বুঝতে পারছি? তাহলে কি লিখবো? ভায়োলেট। ভায়োলেট, বুঝতে পারছি। আচ্ছা, এটা ফাইনাইট লিখছি আমি, ওকে। এখন দেখেন ওই এই গ্যাপটা দেখি। আচ্ছা, ভায়োলেট অ্যান্ড ড্যাশ কেয়ারলেসলি, এবং তারা কিছু একটা কোনো একটা কাজ করে কেয়ারলেসলি, মানে অসতর্কভাবে একটা কাজ করে। তাহলে কি করে? তাদের কাজটা কি? ড্রাইভ করা। তাহলে কি লিখবো? ড্রাইভ। ড্রাইভ। আচ্ছা, ড্রাইভ কেয়ারলেসলি, ওকে। সো আমরা এবার লিখবো, পরে সমস্যা নেই। সো এই দুইটা বুঝতে পারছি এখন? জি আচ্ছা, এখন দেখেন ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা আসলে মানে ওই কাজটা যে ড্রাইভ করে, এই তারা হচ্ছে সাম ড্রাইভার্স অমান্য করে রুলস, এবং হচ্ছে তারা কেয়ারলেসলি ড্রাইভ করে। তাহলে এটা কি করে? এটা ড্যাশ, ইট ড্যাশ আ লট অফ পেইনস টু দ্য পিপল, এটা জনগণদেরকে বা লোকজনদেরকে কি করে? পেইন দেয়, অনেক বেশি পরিমাণে ভোগান্তি দেয় বা পেইন দেয়। তাহলে পেইন দেয় এটা আমি বলেই ফেলছি, রাইট? সো ইট গিভ, ইট কি গিভ নাকি গিভস? গিভস। Gives, right? So F number gives, আচ্ছা এটা বুঝতে পারছি। জি gives, আচ্ছা এখন দেখেন ambulances dash patients cannot hospital timely, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড? Simple. ambulances সিম্পল। সিম্পল, রাইট? এখন গ্যাপ কয়টা আছে? দুইটা। দুইটা, রাইট? আর আমি ফাইনাইট ভার্ব বসাইতে পারবো কয়টা? একটা। তো একটাতে নিশ্চিত কি হবে না, আরেকটাতে নিশ্চিত কোন ভার্ব দিতে হবে? নন ফাইনাইট। এবার আমি দেখি যে অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি। আচ্ছা, এই যে ক্যান নট আছে না, এটা কি? এই যে ক্যান, এটা কি? মডেল অক্সিলারি, এরপরে ভার্বের কি হবে? বেস ফ্রম। নিশ্চিত, বেস ফ্রম, এটা কি ফাইনাইটের অন্তর্ভুক্ত নাকি নন ফাইনাইট? ফাইনাইট। ফাইনাইট, তার মানে এখানে ফাইনাইট হয়ে গেছে, এখানে যাই দিয়ে কি হবে? নন ফাইনাইট। নন ফাইনাইট। এখন আমি চুজ করি, এখন দেখেন সে অ্যাম্বুলেন্সেস ড্যাশ পেশেন্টস, অ্যাম্বুলেন্সেস কি করে? ক্যারি করে কিছু একটা, পেশেন্টস এখন কি ক্যারি হবে নাকি ক্যারিং? আচ্ছা, ক্যারি নন ফাইনাইট হলে সাধারণত আমরা ধরি যে হচ্ছে হয় ভার্ব প্লাস আইএনজি হবে অথবা কি টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব বা ইনফিনিটিভ হবে। এখন এখানে কি কোনো উদ্দেশ্য, কারণ এগুলো দেয়া আছে? জি তাহলে কি হবে? ক্যারিং হবে। ক্যারিং হবে, রাইট? ওকে, লিখলাম। সো ওই যে আচ্ছা, এটা তাহলে ক্যান নট আছে বেস ফ্রম হবে, ক্যান নট ড্যাশ হসপিটাল টাইমলি,
তারা হসপিটালে টাইমলি কি করতে পারে না, রিচ করতে পারে না, তাহলে এখানে রিচ কি রিচেই থাকবে, জি রিচেই থাকবে, কারণ এটাই বেস ফর্ম। জি ঠিক আছে, বুঝতে পারছি। জি আচ্ছা, এখন দেখেন স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপুল অলসো ড্যাশ ডিউ টু ট্রাফিক জ্যাম, তারাও কি করে, ভোগে সাফার ভোগে, তাহলে সাফার। এখন দেখেন স্টুডেন্টস অ্যান্ড অফিস গোয়িং পিপল, এটা কি মানে প্লুরাল বোঝাই দিতেছে, জি হ্যাঁ, এন দিয়ে যুক্ত থাকলে তো আরও প্লুরাল। ওকে, সো তো স্টুডেন্টস এবং অফিস গোয়িং পিপল অলসো, তাহলে কি হবে, সাফার নাকি সাফার্স, সাফার সাফার, সাফার। জি রিং এর একটা ওয়াই আছে। ওকে, সো ওই ডিউ টু ট্রাফিক জ্যাম দিস প্রবলেম শুড বি, আচ্ছা এটা মডেল অক্সিলারি, এরপরে আবার বি, তাহলে এইখানে যেটা বসবে এটা কোন ফর্মে, বেস ফ্রম আস্তাগফিরুল্লাহ, সরি সরি V3 V3, রাইট। মডেল অক্সিলারির পরে বেস ফর্ম বসে, এই যে বি বসছে, বাট মডেল অক্সিলারির পরে বি আছে আবার, তাহলে যদি কোনোটা বসে তাহলে কি হবে, V3 B3, এটা আমরা প্রথম সেশনই শিখছি, জি রাইট। ওকে, সো B3, তাহলে বাকি আছে কোনটা, সলভ, বাকি শুধু আছে সলভ, তাই না, জি তো সলভটা কি হবে, সলভড সলভড, বুঝতে পারছি। জি কোশ্চেন আছে আপনার? আচ্ছা, তাহলে প্রথমগুলোতে এইভাবে কেন দেখি নাই, কয়টা ফাইনাইট কয়টা নন ফাইনাইট, কারণ প্রথমটাতে এরকম ইস্যু ছিল না, বাকিগুলোতে ছিল, এই জন্য এইটা এইভাবে ব্যাখ্যা করেছে, ঠিক আছে। বাট আমরা সতর্কতার জন্য, আমি তো জানি আগে থেকে, তাই না, রাইট। সো আমার এক্সপিরিয়েন্স বেশি যেহেতু, এটা আগে থেকেই জানি। সো আমরা কি করব, এইভাবে প্রত্যেকটা দেখে নিব যে সেন্টেন্স এটা কি সিম্পল নাকি কম্পাউন্ড, কয়টা গ্যাপ আছে এবং কোথায় কোথায় আছে, ঠিক আছে, বুঝতে পারছি এটা। জি প্রশ্ন আছে আপনার, জি নাই? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।